এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে এখন আলোচনার বিষয় সেটা হচ্ছে একটাই আলোচনা, তারেক রহমান 17 বছর পর তিনি দেশে ফিরেছেন গত ডিসেম্বর মাসের একেবারে শেষ দিকে এসে। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমানের যখন দেশে ফিরলেন হাতে দেশের মাটি নিয়ে চোখের জল ফেলেছিলেন, দীর্ঘ 17 বছর পর দেশের মাটি, দেশের স্বাদ এবং একই সঙ্গে দেশের মানুষের ভালোবাসা, তিনি আজ দুটো আসন থেকে নির্বাচিত হয়েছেন, একটা ঢাকার একটা বগুড়ার। এখন বিষয় হচ্ছে যে তার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে বিএনপিও যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় ছিল। তাহলে তারেক রহমান তিনি হিন্দু বিদ্বেষী হবেন না তো, ভারত বিরোধী হবেন না তো? এইটা কিন্তু এখন দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ প্রথম রাতেই বেশ কয়েকটা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই ছবিগুলো একটু আপনাদেরকে দেখাই, আলোচনায় যাবার আগে সেই ছবিটা দেখাই। বৃহস্পতিবার রাতে হিন্দু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই যে বীরগঞ্জে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে এইটা কেন, মানে প্রথম দিনই এইটা কেন হলো? আমি শুভাশিসের কাছ থেকে এটা জানতে চাইবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। যেদিন এত বড় একটা জয় এলো বিএনপির দীর্ঘ অনেক বছর পর, সেই দিন সন্ধ্যাতেই এরকম একটা ঘটনা, এটা কি কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? না না না, আমার কাছে মনে হয় এটা পোস্ট পোল ভায়োলেন্সের একটা পার্ট। এবং পোস্ট পোল ভায়োলেন্সের পার্ট বলতে আমি দায় সারাভাবে বলছি সেটা নয়। আমার ধারণা এটা একটা বার্তা দেওয়ার মাইনরিটিদের কাছে, তবে এটা বিএনপি দিয়েছে বার্তাটা বা বিএনপি এই কাজটা করিয়েছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে কিন্তু নেই। সুতরাং এটা বলতে পারেন এখনও অ্যাডমিনিস্ট্রেশন তো হাতে যায়নি বিএনপির, জাস্ট একটা ইলেকশন রেজাল্ট বেরিয়েছে। বিএনপি পাওয়ারে আসুক, বিএনপি দেখা যাক এগুলোকে কেমনভাবে ট্রিট করে। তবে যেহেতু বিএনপি একটা রেসপন্সিবল পলিটিক্যাল অর্গানাইজেশন, সেখানে আমার মনে হয় না বিএনপি এমন কোনো ঘটনা ঘটাবে বা এমন কোনো ঘটনাকে প্রশ্রয় দেবে যেটা আমরা গত 1 বছর ধরে দেখছিলাম বাংলাদেশে ঘটছিল। এবং তার মূল কারণ দেবে না, তার মূল কারণ হলো বিএনপি তার পলিটিক্যাল ফিউচারটা সম্বন্ধে ভীষণভাবে সন্দিহান। বিএনপি জানে যে আমাদের যদি স্টেবিলাইজ করতে হয় এটা ডাইনামিক্সটাকে, আমাদেরকে সত্যিকারের পারফর্ম করতে হবে। কিন্তু দেখবেন একটা জিনিস, একটা 1 বছর 2 বছর বাদে, এখন তো ইলেক্টেড হলো 2 বছর 1.5 বছর বাদে কোথাও না কোথাও গিয়ে আবার করে এই কম্প্যারিজন ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে। যে একটা তো আমরা হাসিনা সরকার দেখেছিলাম, সেই হাসিনা সরকারে কি আমরা পেয়েছি, পাইনি। পরবর্তীকালে বিএনপি এলো, 2 বছর দেখা হলো। এই 2 বছর বাদে কি বিএনপির যে স্ট্যাটাসটা দেখছি সেটা কি বাংলাদেশের ভালো করলো নাকি বাংলাদেশকে আরও ক্ষতির মুখে এগিয়ে নিয়ে গেল? সুতরাং এই যে তুল্যমূল্য বিচারটা এটাই যখন হতে শুরু করবে, তখন যে বাংলাদেশের একটা হ্যাবিট আছে অফ সিভিল ডিসওবিডিয়েন্স, বা এই জামাতও একটা থ্রেট দিয়েছে যে আমরা এটা খুব মনিটর করব, যদি ভালো না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব, অমুক তমুক হ্যান ত্যান। এই যে কথাগুলো বলেছে এগুলো ইটসেলফ প্রুভস যে ওরা কিন্তু যতই ম্যান্ডেট পেয়ে আসুক না কেন সবসময় একটা মাইক্রোস্কোপিক ভিউতে থাকবে। এবার এই যে মাইক্রোস্কোপিক ভিউতে থাকবে এটা পারফরমেন্স বেসড হওয়াই উচিত। এবং তারা যদি এমন কিছু চেষ্টা করে বা করে যেটা মাসকে হেল্প করবে, মাসকে সাপোর্ট করবে, তখনই তারা আস্তে আস্তে নিজেদের পলিটিক্যাল গ্রাউন্ডটা আরো হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে। দীর্ঘ শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন 2024-এ, সেই নির্দিষ্ট দিনের পর থেকে ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক দিনকে দিন খারাপ হয়েছে। এমনকি নির্বাচনের আগে কয়েকদিন আগে পর্যন্ত 7 সিস্টার্সকে দিয়ে গুলিয়ে ম্যাপের মধ্যে ঢুকিয়ে সেটা পাকিস্তানের জেনারেল যখন বাংলাদেশে এসেছেন তার হাতে পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। মানে এই রকম পর্যায়ে ভারত বিদ্বেষ, 7 দিনে কলকাতা দখল করে নেব আমরা বলতেও শুনেছিলাম। তাহলে কি তারেক আসার পরে সেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আবার আগের মতো হবে? আগের মতো হবে এটা বলাটা অতিরঞ্জিত। তবে হ্যাঁ, সবসময় একটা বিগিনিং থাকে, একটা শুরু তো হবে কোথাও থেকে। আক্রান্ত নেব তবে তো সেঞ্চুরিটা করবো। পয়েন্টটা হলো যে সেটা ভারতবর্ষই একটা রান তো প্রথম দিনই নিয়ে নিয়েছে যখন ম্যাডাম জিয়ার এক্সপায়ারির খবরটা বেরিয়েছে, যখন ম্যাডাম জিয়া শেষ যাত্রায় যাচ্ছেন, তখন
জয়শঙ্করের আমি ছবিটা আমাদের একটু দেখাতে বলবো। নিজে গেছেন, গিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন, আমাদের কন্ডোলেন্স জানিয়েছে, উইচ ইজ লাইক এ রেসপন্সিবল ডিপ্লোমেসি। এই রেসপন্সিবল ডিপ্লোমেসিকে তো উত্তর দেওয়া যায় রেসপন্সিবল ডিপ্লোমেসি দিয়েই। যখন উনি গিয়ে যখন বারংবার বলছেন যে আমি পাশে দাঁড়াচ্ছি, আজকে যখন উনি ইলেক্টেড হয়েছেন, আমাদের প্রাইম মিনিস্টার একটা টুইট করেছেন, একটা টুইটে উনি ক্লিয়ার কাট লিখেছেন যে আমরা উই স্ট্যান্ড অ্যান্ড উই কনগ্রাচুলেট। আমরা সেই টুইটটাও দেখাবো। কারেক্ট। প্রধানমন্ত্রী এবার হ্যাঁ। আমাদের স্পোক্সপারসন রণদীপ জয়সওয়াল স্যার বা আমাদের ইএমসি বা আমাদের ফরেন সেক্রেটারি সবাই বলেছে যেটা, আমরা স্টেবিলিটির কথা বলি, আমরা ব্যালেন্সের কথা, আমরা ইকুইলিব্রিয়ামের কথা বলি। আমরা বলছি সব সময় দাঁড়িয়ে একটা রেসপন্সিবল রাষ্ট্র যে তিন দিক থেকে ঘিরে আছে একটা রাষ্ট্রকে, সে সুসম্পর্ক যদি আপনাদের সাথে থাকে, আয়তনে আপনারা যাই হন না কেন, আপনারা একটা অ্যাসেট হিসাবে নিজেদের এশিয়াতে তুলে ধরতে পারবেন। দিনের পর দিন এই রক্তক্ষরণ, দিনের পর দিন এই সাধারণ মানুষের মৃত্যু, দিনের পর দিন এই নোংরা বিদ্বেষী আলোচনা, দিনের পর দিন ভারতকে গালাগাল করা, এতে বাংলাদেশ কতটা এগিয়েছে, কতটা এগোতে পেরেছে। দেখুন ভাষা দেখুন এখানে, মানে আমরা এটাকে এআই এর মাধ্যমে ট্রান্সলেট কারেক্ট। আমি একবার আমাকে অনুরোধ করব যদি ইংলিশটা দেখানো যায় একবার, তো সেখানে দু তিনটে ওয়ার্ড ইউজ করা আছে, যেই ওয়ার্ডগুলো আমার ধারণা অত্যন্ত মানে বুঝে শুনে প্ল্যান্ড ওয়েতে সেই ওয়ার্ডগুলোকে রাখা হয়েছে, সো দ্যাট যাতে করে বার্তাটা যেটা যাবে সেই বার্তাটা কিন্তু কোনো মতেই কোনো মানে ভুল বোঝাবার জায়গা থাকবে না। ভারতবর্ষ যেটা ফিল করছে সেই ফিলিংসটার মধ্যে যে ইন্টেন্সিটিটা আছে, ইন্টেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট। এবং ইন্টেন্সিটির সাথে আরেকটা শব্দ খুব ম্যাচ খায় বলাই বাহুল্য, সেটা হচ্ছে ইন্টেনশন বিহাইন্ড অ্যান অবজেক্টিভ। এই যে এই ইন্টেনশন কথাটাতে আমি একটা কথা একটু বলি। 25শে ডিসেম্বর সম্ভবত দিনটা ছিল, ঢাকায় এসে নেমেছেন তারেক রহমান। তাকে কিন্তু হিথ্রো থেকে ভারতের দিল্লির আকাশ সীমাটা ক্রস করে আসতে হয়েছে, নিশ্চয়ই, সে তো মানে সব ফ্লাইটই আছে। অনুমতি ছাড়া। না না, এটা কোনো কথা না, এটা নিজের ফ্লাইট যে যার মতো। ভারত কোন দিন কোন ফ্লাইটকে মেরে নামিয়ে দিয়েছে, এইগুলো কাকতালীয় নেটফ্লিক্সের গল্প। ভারতবর্ষ আপনি বলুন, ছেড়ে দিন, আপনি তারেক রহমানের কথা ছেড়ে দিন, আপনি যে কারোর কথা বলুন, ভারতের উপর দিয়ে বহু ফ্লাইট উড়ে যায়, ভারত কোনো ফ্লাইটকে শুনেছেন আপনি মেরে নামিয়ে নিয়েছে? এরকম কাজ করো ভারত করে না। আচ্ছা, এই যে এখানে একটা কথা আছে, অ্যাজ টু ক্লোজ নেবার্স উইথ ডিপ রুটেড হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল টাইজ, এটাকে প্রথমেই বলা হয় কল ফর কালচারাল ডিপ্লোমেসি। প্রথমেই বলছে যেন দুটো মানে পানি এবং জল একসাথে মিশে যাচ্ছে, এবং এই মিশে যাওয়ার যে বক্তব্যটা, এটা প্রমাণ করছে পিস, প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটির যে বার্তাটা আমরা দিচ্ছি, সেটা শুধু আমরা মিন করছি না। আচ্ছা, আমরা তো প্রচুর খারাপ ন্যারেটিভ আমাদের ব্যাপারে দেওয়া হয়েছে। ভারত কি একটা খারাপ কথা বলেছে? ভারতকে একবারের জন্য কাউকে খুব কুরুচিকর কোনো মন্তব্যের উত্তরে খুব কুরুচিকর কোনো মন্তব্য বলেছে? ভারত শুধু বলেছে অবজারভেশনসের কথা, ভারত শুধু বলেছে আমরা কন্ট্রোলড অ্যাগ্রেশনে বিশ্বাস করি।